5ই আগস্টের আগে তোমাকে অনেক গালাগালি করছি, তোমাকে অনেক ঘৃণা করতাম, কিন্তু এখন মৃত্যুর হুমকি, পাসপোর্ট জব্দ করা, দেশে গেলে দেখে নিবে, তারপর তোমার জন্য কথা বলি কেন জানো? কারণ তুমি হচ্ছে বাংলাদেশের জননেত্রী। তোমাকে আগে অনেক বেশি ঘৃণা করতাম, এখন অনেক বেশি ভালোবাসি। সত্যি, মৃত্যুর ভয় করি না, কোনো কিছুর ভয় করি না, অনেক ভালোবাসি তোমারে। এবং তোমাকে বাংলাদেশে আনার জন্য যদি জীবনও দিতে হয়, হাসি মুখে দেব। ওই জামাত শিবিরের কথা আর কখনো বিশ্বাস করব না যে তুমি এই বাংলাদেশে 560টা মডেল মসজিদ বানাইছো, তারপরও তোমাকে কাফের বানানো হয়েছে, তোমাকে কাফের হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে এত এত উন্নয়ন করছো, তারপর ওই জামাত শিবির রাজাকারের কাছে তোমার উন্নয়ন, তাদের উন্নয়ন মনে হয় না। তাদের যে মতাদর্শ, তাদের যে চিন্তা ভাবনা, বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করা যাবে, কিভাবে ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগানো যাবে, শুধুমাত্র ধর্মীয় কারণে। ইন্ডিয়ার সাথে যুদ্ধ হোক, সমস্যা নাই, কিন্তু শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে যদি একটা দেশের সাথে যুদ্ধ হয়, এটি কি মাইনে নেওয়ার মতো? দোয়া করি তুমি বেঁচে থাকো এবং তোমাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ।